হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে Erasmus Mundus জয়েন্ট মাস্টার ডিগ্রি প্রোগ্রামগুলো নিয়ে। তো এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে অনেকেই এপ্লাই করতে চায়। বাট এটা নিয়ে দেখা গেছে যে একটা বিস্তর আলোচনা আজকে করার চেষ্টা করব, যাতে করে আপনারা এট লিস্ট কিছু ইনফরমেশন পান অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ টু দেখা গেছে এপ্লাই করতে। তো আমরা ১ম এই যে জিনিসটা এই ভিডিওতে কভার করব সেটা হলো আল্টিমেট গত ২০ বছরের যে ইউরোপিয়ান কমিশন কর্তৃক এরাসমাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের যে একটা ডেটা আছে সেটা নিয়ে। তো এই ডেটাতে একটা ওভারঅল একটা পিকচার দেয়, যেটা অনেকটাই দেখা যায় যে কোন এরিয়া থেকে কিরকম স্টুডেন্ট আসে সেটা, প্লাস কি ধরনের প্রোগ্রাম অফার করে। তো সেই জিনিসটা নিয়ে বিস্তর একটা আহ, দেখা গেছে যে ডেটা তারা প্রেজেন্ট করছে। দেন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো কোর্স ক্যাটালগ। তো আপনি বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে বাংলাদেশে ইউনিভার্সিটি গুলাতে পড়তেছেন, তো অনার্স করার পরে তো আপনি এইখানে ইরাসমাস মান্দুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে আপনার যে সাবজেক্ট আছে সেটাতে পড়ার সুযোগ পাবেন কিনা, তো সেই কোর্সটা এই ক্যাটালগে আছে কিনা, তো সেই জিনিসটি আমরা দেখার চেষ্টা করব। দেন বাংলাদেশি স্টুডেন্টদের যে পরিমাণ প্লাস স্কলারশিপ ওভারঅল যে দেখা গেছে প্রোফাইলগুলো কিরকম হওয়া উচিত বা ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে যাই যে গত ২০ বছরের যে রিপোর্টটা ইউরোপিয়ান কমিশন কর্তৃক বের করছে সেটা নিয়ে আলোচনা করি। যে গত ২০ বছর এখানে বলছে হলো যে বিভিন্ন যে রিজন গুলো আছে সারা বিশ্বে, তো সেটাই থেকে এই এরাসমাস মান্দুস স্কলারশিপ যারা গ্রহণ করছে তাদের পরিমাণটা কিরকম, মানে ইন প্রপোর্শন, লাইক যে এশিয়া থেকে কতজন, কত পার্সেন্ট, ওভারঅল দেখা গেছে আফ্রিকা থেকে কত পার্সেন্ট এই স্কলারশিপ গুলা, বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কত পার্সেন্ট এই স্কলারশিপটা গ্রহণ করছে। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করব এই পাই চার্টের মধ্যে। সেটা পুরাটাই দেখা যাচ্ছে একটা বিস্তর একটা ইনফরমেশন দিছে এটার উপর। তো আমরা এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এশিয়া থেকে, তো আপনার যদি এশিয়ার কোনো কান্ট্রি থেকে হন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আপনার প্রবাবিলিটি হায়ার দেন আদার কান্ট্রিজ। তো দেখা গেছে এশিয়া থেকে মোটামুটি 0.34% দেখা গেছে যে আলটিমেট এই স্কলারশিপ হোল্ড করে। দেন এটা হলো বিগ পোর্শন এই পাই চার্টের। দেন আসে এখানে ইরাসমাস কান্ট্রিজ, মানে ইউরোপিয়ান ইউ অন্তর্ভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেটার লিস্ট। তো তারা 0.18 পর্যন্ত পার্সেন্টেজ স্কলারশিপ, যেটা ইন নাম্বারের ক্ষেত্রে দেখা গেছে যে তারা 0.18% স্কলারশিপটা পেয়ে থাকে। অ্যান্ড দেন এগেইন অ্যানাদার বিগ পোর্শন দেখা গেছে যে ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ানস যে কান্ট্রিগুলো আছে সেটা 0.17। অ্যান্ড দেন দেখা গেছে নেইবার কান্ট্রি গুলা যেগুলা ইউরোপিয়ান ইউনিয়নের, তাদের একটা পোর্শন, তারা এই স্কলারশিপটা বেশি পরিমাণে পেয়ে থাকে, সেটার পরিমাণ 0.14। অ্যান্ড দেন নর্থ আমেরিকা থেকে এই স্কলারশিপটা পেয়ে থাকে 0.05। ওকে, দেন আফ্রিকা থেকে 0.11%। তো এটা হইলো ওভারঅল একটা দেখা গেছে পাই চার্টের যে একটা ইনফরমেশন, যেটা কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে কি কোন পার্সেন্টেজে এই স্কলারশিপটা হোল্ড করে থাকে। তো সেই ক্ষেত্রে এশিয়া খুবই একটা ভালো পজিশনে আছে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। তো সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা আছে। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট দেখা গেছে যে বাংলাদেশ থেকে এই স্কলারশিপ ইজিলি পেতে পারে। দেন আমরা আরো কিছু ডেটা দেখবো এই রিপোর্টে, যে টপ 5টা কান্ট্রি যারা দেখা গেছে যে হাইস্ট নাম্বার, হ্যাঁ, দেখা গেছে 5টা কান্ট্রি যারা হাইস্ট নাম্বার স্কলারশিপ পাইছে, তো সেটার লিস্ট এখানে দেওয়া আছে। তো ইন্ডিয়া থেকে দেখা গেছে ইন পার্সেন্টেজের অনুযায়ী ইন্ডিয়া থেকে 6%, হ্যাঁ, ব্রাজিল থেকে 5%, চায়না থেকে 4%, মেক্সিকো থেকে 4%, অ্যান্ড দেন পাকিস্তান 4%। তো এইখানে টপ 5টা কান্ট্রি দিছে যারা সর্বোচ্চ নাম্বার অফ স্কলারশিপ ইরাসমাসে পেয়ে থাকে তাদের। তো দেন আমরা আরো কিছু ইনফরমেশন দেখব যেটা কিনা রিপ্রেজেন্ট করে
যে কি পরিমাণ প্রোগ্রাম আছে, ইরাসমাস মান্দুর যে প্রোগ্রামটা বিভিন্ন দেশে আপনি পাওয়ার পরে পড়বেন বিভিন্ন ইনস্টিটিউশনে, সেই এই প্রোগ্রামের কতটা তে দেখা গেছে যে ইউরোপিয়ান কমিশন ফান্ড করছে। তো এরকম প্রোগ্রামের এরা যেটা বলছে যে 358 ইরাসমাস মান্দুস মাস্টার্স প্রজেক্ট ফান্ডেড, এটা হলো অ্যাজ এ প্রজেক্ট ওয়াইজ। তো 585টা প্রজেক্টকে তারা ফান্ড করছে। আর মাস্টার্স প্রোগ্রাম ওয়াইজ দেখা গেছে 300 আলটিমেট 49টা মাস্টার্স প্রোগ্রাম, যেটা আপনি এই ফান্ডিং এর অধীনে পড়তে পারবেন। তো এটারই আর কি একটা মানে এর মানে হলো হিউজ নাম্বার অফ প্রোগ্রাম এখানে আছে, যেটা আপনি যদি নতুন দেখা গেছে ফিল্ড বা হন সেটারও অন্তর্ভুক্তি এখানে পাবেন। তো আলটিমেট আপনি যে কোনো ফিল্ডেই হোক আপনার একটা অপরচুনিটি থাকবে এখানে পড়াশোনার জন্য। দেন আমরা একটা জিনিস দেখবো, আরেকটা টপ 10 কান্ট্রিজ যাদের ইনস্টিটিউশন গুলা আলটিমেট এই প্রোগ্রামের সাথে অ্যাফিলিয়েটেড বা পার্টনার কান্ট্রিজ। তো এটার যে লিস্ট সেটা আমরা দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে প্রথমেই আছে ফ্রান্স। ফ্রান্স হলো টপ 1 এর মধ্যে আছে, যারা হলো তাদের প্রতিষ্ঠান এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা আম, দেখা গেছে ইরাসমাস মান্দুসের পার্টনার হিসেবে কাজ করে। তো আপনি হয়তো বা একটা সেমিস্টার ফ্রান্সে পাইতে পারেন, আপনার এরকম একটা সম্ভাবনা থাকবে ফার্স্ট। দেন দি স্পেন, তো প্রোগ্রাম অনুযায়ী বেরি করে। তো দেন স্পেনের হিউজ নাম্বার অফ ইনস্টিটিউশন দেখা গেছে এই প্রোগ্রামের পার্টনার। দেন জার্মানি, ইতালি, পর্তুগাল, ইউনাইটেড কিংডম, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেন অ্যান্ড পোল্যান্ড। তো তারপরে যেটা দেখা গেছে যে ইউনাইটেড স্টেটস এর কিছু, ব্রাজিল, চায়না, স্পেন, হ্যাঁ এদেরও কিছু ইয়ে আছে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যারা কাজ করে। তো আপনার প্রোগ্রামের অনেক অ্যাসোসিয়েট পার্টনার থাকতে পারে, আপনি যে প্রোগ্রামে স্কলারশিপ পাবেন। তো সেটা তো আমরা এটা একটু ইন ডিটেলসে পরে দেখবো, বাট এতটুকু মনে রাখেন যে হিউজ নাম্বার অফ ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটি হলো যেটা আপনার এই ইউ ফান্ডেড ইরাসমাস মান্দুসের পার্টনার সেইখানে যেখানে আপনি পড়তে চান। তো আলটিমেট এই যে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবো আমরা যখন ক্যাটালগটা দেখবো। তো এখন যে জিনিসটা দেখবো কোর্স ক্যাটালগ। তো আপনি একটা সাবজেক্টে পড়তেছেন, তো আপনার সাবজেক্টে এখানে মাস্টার্স করতে পারবেন কিনা, তো সেটার জন্য আমরা কোর্স ক্যাটালগ দেখবো। তো কোর্স ক্যাটালগের জন্য আপনারা এখানে একটু ইন ডিটেলসে একটু করব দেখব। সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার আপনার মতো করে শর্ট আউট করতে পারবেন। লেট সাপোজ ধরেন হইল গিয়া আপনি ফিল্ড অফ স্টাডি এখানে অপশন আছে। আলটিমেট ধরেন হইলো আপনি এগ্রিকালচার নিয়ে পড়ছেন, তো আপনি এগ্রিকালচারের উপর একটা ইরাসমাস মান্দুস মাস্টার্স ডিগ্রি করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার অপশনগুলো কি আছে, তো সেটার একটা লিস্ট আছে। তো প্ল্যান্ট হেলথ আছে, ইউরোপিয়ান মাস্টার্স ইন প্লান্ট হেলথ ইন সাস্টেনেবল ক্রপিং সিস্টেম। তো এগ্রিকালচারের যে একটা সাবজেক্ট আছে এরকম না, এই ইয়ের উপর এগুলোর উপর অনেক আছে এইখানে, বাট এইখানে দেখাচ্ছে একটা, বাট আমরা একটু ভিন্নভাবে দেখবো জিনিসটা। দেন আপনি ধরেন আর্টসে পড়বেন, হ্যাঁ আর্টের উপর দেন দেখেন যে আপনার কোনো সাবজেক্ট যেটা আপনি পড়তে পারেন কিনা। এখানে 6টা দেখাচ্ছে শর্ট লিস্টে। তো এখানে যেমন ম্যানেজিং আর্ট কালচারাল হেরিটেজ ইন গ্লোবাল মার্কেটে, আপনি যদি আর্টস এর কোনো ইয়াতে হন, ঠিক আছে, ডিজাইন স্ট্রেচিং এন্ড ইনোভেশন, জয়েন্ট মাস্টার্স ইন গেমের উপর আপনি যদি পড়াশোনা করতে চান, লিটারেচার, মিডিয়া, কালচারাল, অন্টারপ্রেনারশিপ অ্যান্ড দেন ইউরোপিয়ান ফিল্ম হেরিটেজ, হিস্ট্রি অ্যান্ড কালচার। তো এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে মিডিয়া আর্টস এর উপর, হ্যাঁ। তো দেন আপনি যদি কেমিস্ট্রিতে হন, কেমিস্ট্রিতে আপনার কি অপরচুনিটি আছে। কেমিস্ট্রিতে এখানে যেটা দেখাচ্ছে সেটা আমরা যদি দেখি, এখানে 17টা প্রোগ্রাম দেখাচ্ছে। এখানে আপনার দেখতে পারেন যারা কেমিস্ট্রিতে পড়েন তাদের জন্য অপরচুনিটি আছে সার্কুলার, হ্যাঁ, ইকোনমি, মাস্টার্স ইন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট ফর সার্কুলার ইকোনমি, বায়ো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং। এগেইন তো এই জিনিসটা হলো মোস্ট অফ দি প্রোগ্রাম এখানে হলো মাল্টি ডিসিপ্লিনারি। আইদার যদি আপনি দেখা গেছেন কেমিস্ট্রি বা বায়োলজি বা অন্য কোনো ফিল্ড থেকে আসেন, দেন আপনি অন্য প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন যদি সেটা মোটামুটি রিলিভেন্ট হয়। নট নেসেসারি যে আপনার এই ফিল্ডে পড়ছেন তো আপনার এইখানে এটাতেই অ্যাপ্লাই করতে হবে। তো যে প্রোগ্রামটা আপনার আলটিমেট খুব বেশি অ্যালাইন করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস দেখা গেছে যে আপনার হইলো গিয়ে কোর্স ক্যাটালগের সাথে, তো আপনি দেখা গেছে প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস হলো আপনার প্রিভিয়াস যে কোর্স ছিল সেটার উপর, তো সেটার উপর ভিত্তি করে আপনি একটা কোর্স সিলেক্ট করতে পারেন আপনি যে ফিল্ডে আছেন
সেটাতে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো এটা কেমিস্ট্রিতে আছে, দেন হলো আপনি এখানে ইকোনমিক্সে দেখতে পারেন, এডুকেশনে দেখতে পারেন, দেন হিস্ট্রিতে দেখতে পারেন, ইনফরমেশন সায়েন্স, আইটি, মেডিকেল, লাইফ সায়েন্সে আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি অ্যান্ড সো অন। তো আপনার এখানে 19টা দেওয়া আছে, তো আমরা এখানে যে কোনো একটা শর্ট আউট করতে পারবো। বাট আমরা একটা প্রোগ্রাম দেখার চেষ্টা করব টু গেট মোর ইনফরমেশন। তো আমরা টু বি ক্লিয়ার অ্যাবাউট লাইক এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, তো এটার জন্য আমরা একটা স্পেসিফিক একটা প্রোগ্রাম নিব। ওকে, আমরা র্যান্ডমলি একটা প্রোগ্রাম নেই এখান থেকে, দেখি শর্ট আউট করে নেই, ধরি আপনি আলটিমেট সিলেক্ট, ওকে, ফিল্ড স্টাডি, এইখান থেকে ওকে আমি নেই সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস এর একটা সাবজেক্ট নেই। দেন দেখি এখানে কি ধরনের লিস্ট দেয়, তো এখানে 20টা লিস্ট দিচ্ছে। দেন আমরা দেখব ওভারঅল কিরকম প্রোগ্রাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, রিসার্চ অ্যান্ড ইনোভেশন হায়ার এডুকেশন, তো আমরা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যে আপনারা এই যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামিং ডিটেলস পাবেন। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে দেখতে হবে, প্রোগ্রামটা আলটিমেট এখন রানিং আছে কিনা। প্রজেক্ট এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, যখন ক্যাটালগে যাবেন তো এটা বলছে 2030 সাল পর্যন্ত ফান্ডিং আছে। তো 30 সাল দেখা যাচ্ছে লং টার্ম, তো দে হ্যাভ এনাফ ফান্ডিং হিয়ার। তো কান্ট্রিজ কভার এখানে প্রোগ্রাম ডিটেলসে দেওয়া দেওয়া আছে। তো প্রোগ্রাম যেটা আপনার হলো এখানে চলে আসছে, কে এখানে ইনোভেশন ইন হায়ার এডুকেশন, ওকে, ইনোভেশন ইন হায়ার এডুকেশন এটার উপর আসছে। তো এখানে কিছু ইনফরমেশন দিছে, এইখানে আমরা দেখব যে জিনিসটা, তো এটা কোঅর্ডিনেটর, যেটা একটা কোঅর্ডিনেটর কান্ট্রি থাকে যেটা প্রোগ্রামটা মেইনলি কোঅর্ডিনেট করে আদার কান্ট্রির সাথে, যেটা কনসোর্টিয়াম থাকে, এটা অস্ট্রিয়াতে, হ্যাঁ, অস্ট্রিয়াতে থাকে। দেন ইউ হ্যাভ দি কনসোর্টিয়াম কান্ট্রি হিয়ার, লিস্ট অফ কনসোর্টিয়াম কান্ট্রি। তো আপনি এখানে যেটা হলো এই প্রোগ্রামে যদি আপনি পড়েন, তো মোস্ট অফ দি প্রোগ্রাম দেখা গেছে বিট সিমিলার, তো এরকম কনজুগিয়াম কান্ট্রি থাকবে। তো এই প্রোগ্রামে দেখা গেছে আপনি পড়লে আপনি সুযোগ পাবেন অস্ট্রিয়াতে পড়ার, চায়নাতে পড়ার, ফিনল্যান্ডে পড়ার, দেন জার্মানিতে পড়ার, হাঙ্গেরিতে, ইন্ডিয়ান, পর্তুগাল, এই কান্ট্রিগুলো হলো আপনার পার্টিসিপেন্ট কান্ট্রিজ, মানে আপনার কোন একটা অ্যাফিলিয়েশন আছে, সে একটা সেমিস্টার বা কোনো রিসার্চ করতে পারবেন। তো আমরা দেখব এইখানে, তো ওভারঅল যে এটা এই প্রোগ্রামের ব্যাপারে। তো তো একটা প্রোগ্রাম দেখাচ্ছি যাতে করে আপনারা অন্য প্রোগ্রামগুলোও খুঁজতে পারেন এইভাবে। তো এখানে আমরা দেখবো এই প্রোগ্রাম সম্বন্ধে সবকিছুই দেওয়া আছে। ইফ ইউ নিড এনি ইনফরমেশন দেখা গেছে ইউ ক্যান মেল দ্যাম, সো ইউ হ্যাভ দ্যাট অপশন। অপরচুনিটিসে দেখা গেছে অপরচুনিটি ফর ইন্ডিভিজুয়াল, হুম, তো এখানে এটা তো বিভিন্ন ধরনের আছে। তো আমরা প্রোগ্রাম ওয়েবসাইটে চলে যাই। তো প্রোগ্রামের যে এটা আছে, তো আপনি যেহেতু অলরেডি জানেন যে আপনার প্রোগ্রামের কতদিন ফান্ডিং আছে, কয়টা কান্ট্রি অলরেডি, 4 সেমিস্টার, এটা 4 সেমিস্টার মানে আপনার 2 বছরের একটা প্রোগ্রাম। তো কনজোরিয়াম কান্ট্রি লিস্ট এখানে দেওয়া আছে ওভারঅল। তো আমরা সরাসরি প্রোগ্রামের যে ওয়েবসাইটটা সেখানে এখান থেকে চলে যেতে পারবো, যখন এই যে এখানে আপনি শর্ট লিস্ট করছেন, দেন এখানে ক্লিক করলেই দেখা গেছে আপনি চলে আসতে পারবেন সরাসরি প্রোগ্রামের আলটিমেট যেইটা আছে, তো ডিটেলসে। তো দেন এটা হলো আপনার গিয়ে আপনার প্রোগ্রামের এটা, ওকে, তো আমরা দেখি এটা, ওকে, ইটস নট দি লিঙ্ক, ওকে, এটাই হলো প্রোগ্রাম। তো এটা আমরা অলরেডি দেখব। এই প্রোগ্রামে মাস্টার্স ইন রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যান্ড হায়ার এডুকেশন যে ওভারঅল যে অবস্থা, যে অলরেডি যতটুকু জানছি, তো ইন ডিটেলসে গেলে এটা প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে, তো কনজোরিয়াম আছে, কনজোরিয়ামের এখানে লিস্টটা আপনার দেওয়া আছে। তো আপনি এই প্রোগ্রামে কারা কারা পার্টনার, সো এখানে জয়েন্টলি কন্ডাক্ট উইথ 7 পার্টনার। তো এখানে আলটিমেট ইন্ডিয়া থেকে আছে একটা ইউনিভার্সিটি, দেন চায়না, বেইজিং,
হ্যাঁ, নরমাল ইউনিভার্সিটি, দেন পর্তুগাল থেকে আছে, দেন হাঙ্গেরি থেকে আছে, দেন জার্মানি, দেন ফিনল্যান্ড, দেন অস্ট্রিয়া। তো এইটা এখানে আপনার লিস্টে দেওয়া আছে। তো প্রোগ্রামের দেন আপনার লার্নিং আউটকাম গুলো কি, ফ্যাকাল্টি, কারিকুলাম, তো এই সব জিনিস এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারেন ইজিলি। তো প্রথম যখন আপনি অ্যাপ্লাই করবেন, সো ফার্স্ট থিং ইউ শুড ডু, যেটা হলো ইউ উইল হ্যাভ টু এক্সপ্লোর এ লট, যে প্রোগ্রামে কি আছে, কোথায় কিভাবে, ওভারঅল যে ইনফরমেশন গুলো আছে। তো আপনার এখানে লার্নিং আউটকাম, ধরেন ফ্যাকাল্টি সম্বন্ধে দেখবেন, তো এখানে ফ্যাকাল্টি লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ দি ফ্যাকাল্টিজ, অল দি ইউনিভার্সিটি এখানে যেটা আছে, আহ, তাদের লিস্ট দেওয়া আছে যারা মেইনলি আপনাকে পড়াবে। তো এটার একটা লিস্ট দেওয়া আছে। দেন কারিকুলাম, ওকে, কারিকুলামে যেটা হলো আপনার ফার্স্ট সেমিস্টারে কি পড়বেন, সেকেন্ড সেমিস্টারে কি পড়বেন। তো ওভারঅল ওভারভিউ পুরা এখানে আউটলাইন দেওয়া আছে। দেন আপনাকে দেখা গেছে যে মোবিলিটির যে নিয়মটা, হ্যাঁ, আপনার তো কনজোরিয়াম অলরেডি 7টা কান্ট্রি এখানে দেওয়া আছে। দেন আপনার হলো ফার্স্ট সেমিস্টারে আপনার অপশনটা কি, সেকেন্ড সেমিস্টারে আপনার অপশনটা কি, কোথায় যাইতে পারবেন, কোন প্রোগ্রাম, মানে এখানে যেহেতু অনেকগুলো কনজোরিয়াম কান্ট্রি, সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট সেমিস্টারে যেটা করতে হবে যে কোন ইউনিভার্সিটি আপনার পড়ার অপশন আছে, সেকেন্ড সেমিস্টারে কোন ইউনিভার্সিটি পড়ার অপশন আছে, দেন থার্ড, দেন দি লাস্ট ওয়ান, সেটাতে কি আপনি ইন্টার্নশিপ করবেন নাকি আলটিমেট থিসিস করবেন। তো সেই ওভারঅল যে ইনফরমেশন গুলো আছে এখানে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখা গেছে যে তারা এখানে দিয়ে দিচ্ছে। দেন আমরা যদি দেখি ইন্টার্নশিপ হোস্ট, তো যেহেতু এখানে ইন্টার্নশিপ হোস্টের একটা অপশন আছে, তো আপনি ইন্টার্নশিপ করতে গেলে সেইখানে কি ধরনের অপশন আছে, কি ধরনের প্রতিষ্ঠানগুলো আছে যারা আপনাকে ইন্টার্নশিপ দিবে, তো ওভারঅল একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো তারপরে গিয়ে হলো লেকচার, ওকে, ফান্ডিং এন্ড কস্ট, স্টুডেন্ট পার্টিসিপেশন কস্ট, এখানে আপনার ওভারঅল দেখা গেছে যে আপনি যদি সেলফ ফাইন্যান্সে হন, স্কলারশিপ পাইলে তো আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি বরঞ্চ আরো টাকা পাবেন। ইফ নট, তো দেখা গেছে যে আপনি সেলফ ফাইন্যান্সে পড়তে গেলে 18,000 ইউরো দিয়ে এটা পড়তে পারবেন। তো সেটা আরেকটা অপশন আছে। সো এইখানে আপনার দেওয়া আছে ইনফরমেশন গুলা। তো আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে, এস্টিমেটেড অফ কস্ট, এখানে আপনার ওভারঅল এখানে সবকিছুই পাবেন। ইরাসমাস মাউন্ট স্কলারশিপ, এখানে ইরাসমাস মাউন্ট স্কলারশিপের এলিজিবিলিটি দেওয়া আছে আপনি যখন অ্যাপ্লাই করবেন। দেন হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট, আই মিন দ্য প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, তো তো সেটা কি আপনার সাথে যায় কিনা, হ্যাঁ, কোনো তো এলিজিবিলিটি যেটা হলো এখানে দেওয়া আছে সবকিছু। 24 মাসের প্রোগ্রাম, এটা অ্যাপ্লাই করতে আপনার কি করতে হবে, ওভারঅল স্কলারশিপ হোল্ডারকে ইন্স্যুরেন্স, অমুক তমুক, বিভিন্ন কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রত্যেকটা প্রোগ্রামে এরকম আপনার ইনফরমেশন গুলা ইন ডিটেলসে পাবেন ওয়েবসাইট গুলাতে। দেন এক্সটার্নাল ফান্ডিং এর অপশন, এখানে মোর ফান্ডিং অপশনের যে ব্যাপারটা আছে, তো এইখানে আপনি যদি স্কলারশিপ না পান সেই ক্ষেত্রে আপনার কিছু সাজেশন প্রোভাইড করছে যে এই স্কলারশিপ গুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আহ, তো সেটাও আপনাকে এখানে পড়ার জন্য দেখা গেছে, আপনার যদি ইয়া থাকে, স্পেসিফিক একটা ইন্টারেস্ট থাকে যে আমি এই প্রোগ্রামে পড়বো, দেন দ্যাট উইল হেল্প ইউ এ লট টু গেট ইনটু। তো এটা আরেকটা অপশন হতে পারে যে শুধু এই প্রোগ্রামের এই ইরাসমাস ফান্ডিং পেজ এই প্রোগ্রাম করবেন এমন না। সো ইউ হ্যাভ আদার অপশন টু কন্টিনিউ ইউর এডুকেশন ইফ ইউ উইশ টু জয়েন দিস কাইন্ড অফ জয়েন্ট ডিগ্রি প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আবার যে জিনিসটা আপনার হাউ টু অ্যাপ্লাই অপশনের যে ব্যাপারটা, প্রত্যেকটা ওয়েবসাইটে যে প্রোগ্রামগুলো আছে সেটাতে আপনি পাবেন অনেকটাই, যেমন অ্যাপ্লিকেশনের ডিটেলস, যে কি কি রিকোয়ারমেন্ট অমুক তমুক। তো অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, আপনার কি কি লাগবে, কত আইএলটিএস লাগবে, লেটার আইএলটিএস লাগবে কিনা, সিবি লাগবে কিনা, ডিগ্রি লাগবে কিনা, রিকমেন্ডেশন লেটার লাগবে কিনা, এভরিথিং এখানে আপনার দেওয়া আছে। তো আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন। অ্যান্ড দেন দি ফ্যাক্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যেটা বলা হয়েছে এগেইন, তো আমরা এটাতে যাবো না এখন। আমরা তার মধ্যে যদি আপনাদের আরো কোশ্চেন থাকে, দেন ইউ ক্যান গেট ইনফরমেশন ফ্রম হিয়ার। তো তারপরেও যদি আপনার আরো কিছু জানা থাকে, দ্যাট লাস্ট অপশন আমি বলবো যে যেটা আপনি করতে পারেন, যে এই প্রোগ্রামগুলোতে যারা পড়ছে তাদেরকে আপনি নক করতে পারেন টু গেট দি রিয়েল ইনফরমেশন।
অথবা যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে তার মাধ্যমে। তো ওভারঅল যে ব্যাপারটা সেটা এইভাবেই আপনি প্রসেস করতে পারেন। ওকে, সো মোটামুটি সব প্রোগ্রামগুলাই একই ওয়েতে আপনি এক্সপ্লোর করতে পারেন বেসড অন ইউর ইন্টারেস্ট, যে আপনি কি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কি ধরনের প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান। ওকে, এখন যে জিনিসটা আমরা লাস্টলি যে জিনিসটা কভার করার চেষ্টা করবো, বাংলাদেশি স্টুডেন্টদের এখানে সুযোগটা কিরকম। তো সেই ক্ষেত্রে ওকে, আমি যে কিছু জিনিস এখানে কভার করার চেষ্টা করব, সেটা হলো আহ, যেহেতু আপনার আইএলটিএস লাগে, IELTS। ওকে, তো এটা বেটার যদি যারা ফ্রেশ গ্রাজুয়েশন, মানে থাকে না ফ্রেশ গ্রাজুয়েট, একেবারে ফ্রেশ গ্রাজুয়েট, তো কোনো অভিজ্ঞতা নাই, কিছু নাই, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। আবার অনেকে দেখা গেছে আইএলটিএস নাই, হ্যাঁ, বাট এক্সপিরিয়েন্স আছে। তো সেই ক্ষেত্রে আইএলটিএস ছাড়াও আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, কারণ অনেকে আইএলটিএস ছাড়াও এখানে অ্যাডমিশন পায়। তো এটা নট নেসেসারি যে আপনার আইএলটিএস থাকতেই হবে দেন আপনি অ্যাপ্লাই করবেন। তো বোথ কেস আমি বলবো যে অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে ডকুমেন্টেশন, বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে ডকুমেন্ট গুলো একটু প্রপারলি অ্যারেঞ্জ করেন অ্যান্ড মেক ইট বেটার দেন সাবমিট। তো এলওআর, লেটার অফ রিকমেন্ডেশন, অনেক প্রোগ্রামেই চায়। তো সেই ক্ষেত্রে লেটার অফ রিকমেন্ডেশনটা একটু ভালো করে নিয়ে আসেন টিচারদের কাছ থেকে, যদি আপলোড করতে হয় বা সরাসরি মেলের মাধ্যমে টিচারকেই দিতে হয়, সেটা আপনার জেনে নেন আগে। এলওআরটা একটু ভালো করে দেন আপনার মোটিভেশন লেটার বা কভার লেটার যদি দেওয়া থাকে বা সিভিটা, এই জিনিসগুলো একটু বেটার অপশন, বেটার করেন আরো। তো সব ডকুমেন্ট আজ এ প্যাকেজ হিসেবে দেন সাবমিট করেন। আর এগুলা যদি আপনি ভালোভাবে প্রিপেয়ার করতে পারেন, আমি বলবো যে ইউ হ্যাভ চান্স এইখানে পড়ার জন্য। তো এটা ইজিলি আপনি করতে পারেন, এই সুযোগটা নিতে পারেন। আর প্রত্যেক বছর মোটামুটি বাংলাদেশ থেকে 150-40 এরকম স্টুডেন্ট আসে। তো এটা আপনার রিসেন্ট যে গ্রাজুয়েশন যারা কমপ্লিট করতেছেন তারা এই পরিমাণটা সামনে বাড়াইতে পারেন। তো অল দি বেস্ট, অ্যাপ্লাই করেন, আপনারা নিজেদের মতো করে খুঁজতে থাকেন আপনাদের ডিজায়ার প্রোগ্রাম, অ্যান্ড দেন মেক ইট হ্যাপেন। ওকে, ধন্যবাদ।